সেটা হচ্ছে আমাদের যে সামনে একটা কোর্স আসতেছে, সেটা হচ্ছে তোমরা সবাই জানো, অবগত রয়েছে এই সম্পর্কে, সেটা হচ্ছে অদম্য 3.0। সো অদম্য 3.0 সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি আসলেই। সো এটা হচ্ছে হলো বিজ্ঞান বিভাগ। আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব এই কোর্সে কি কি আছে এবং আমাদের এই কোর্সের যাত্রা শুরু কবে থেকে শেষ কবে, সব কিছু মিলিয়ে আজকে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। সো তোমরা সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো এবং ভাইয়ার ভয়েস বোর্ড সবকিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা তারা একটু জানিয়ে দাও। ওকে, আমার কাছে মনে হচ্ছে যে আমার সাউন্ড সবকিছু ক্লিয়ার আছে। সো তোমরা যে যারা আছো সবাই একটু ভাইয়াকে জানিয়ে দাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার আছি এবং তোমরা শুনতে পাচ্ছ কিনা সেটা একটু ভাইয়াকে একটু কষ্ট করে জানিয়ে দিবা, ঠিক আছে? সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো, তারপর আমরা ইনশাল্লাহ শুরু করব আজকের আমাদের এই অদম্য 3.0 এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম। সো যে যেখান থেকে আছেন সবাই একটু জানান দেন যে ভাই সবার কাছে সবকিছু ক্লিয়ার আছে কিনা। এবং আমি আরেকবার একটু আপনাদেরকে রিকল করে দিই, সেটা হচ্ছে এই কোর্সের যারা ভর্তি আছেন বা ভর্তি ছাড়াও যারা আছেন সবাই আসলে আজকের এই সেশনটা করতে পারবা, ঠিক আছে? কেন করতে পারবা তার কিছু দিক নির্দেশনা আজকে আমি বলে দিব। এবং আপনারা সেকেন্ড টাইম কিভাবে একটা রুটিনের আওতাধীন থেকে পড়াশোনা করতে পারবেন সেটারও একটা রুটিন, প্রপার রুটিন আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব ইনশাল্লাহ। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো এবং সবার কাছে সবকিছু ক্লিয়ার আছে কিনা সবাই একটু ভাইয়াকে জানাই দাও যে ভাই সবকিছু ক্লিয়ার, ঠিক আছে? সবার কাছে সবকিছু ক্লিয়ার আছে কিনা সবাই একটু জানিয়ে দাও। আজকে হচ্ছে আমাদের অদম্য 3.0 কোর্সের তোমার কিভাবে বলো তো ওরিয়েন্টেশন প্রোগ্রাম, অর্থাৎ তুমি কতটুকু হচ্ছে হলো এই প্রোগ্রাম থেকে, মানে আমাদের এই কোর্সের ক্লাস কবে থেকে শুরু হবে এবং কিভাবে আমরা আসলে তোমাদেরকে নিয়ে আগাবো তার সম্পূর্ণ ওরিয়েন্টেশনটা আজকে আমরা তোমাদেরকে মাঝে আসলে তুলে ধরবো ওরিয়েন্টেশনের মাধ্যমে। তো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ে এবং ভাইয়ার একটু জ্বর, দ্যাটস ওয়াই আসলে ভাইয়া একটু আস্তে কথা বলবো। বাট তোমরা সবাই ক্লিয়ার হলে আসলে আমার জন্য সুবিধা যে ভাই আমরা সবাই বুঝতে পারতেছি কিংবা আমরা শুনতে পারতেছি। যতক্ষণ এই জিনিসটা শুনতে বা হচ্ছে হলো দেখতে পারবা তখন আলটিমেটলি এই জিনিসটা নিয়ে আমরা কথা বলতে পারবো। সো সবাই একটু দ্রুততার সহিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে যুক্ত হয়ে পড়ো, তারপর আমরা ইনশাল্লাহ তোমাদের সাথে বাকি জিনিস নিয়ে টকিং করবো, আসলে মানে টক করবো আর কি। সো সবাই একটু চলে আসো, ঠিক আছে? ওকে, আমারও মোটামুটি শেয়ার ডান। সো তোমরা যে যেখানে আছো সবাই একটু জানিয়ে দাও যে ভাইয়ার ভয়েস এবং বোর্ড সব কিছু ক্লিয়ার আছে কিনা, তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করব। আচ্ছা, অদম্য 3.0 এটা আসলে একটা সেকেন্ড টাইম যারা দিবা তাদের জন্য আসলে আমাদের প্রতি বছর একটা কোর্স নামে, সেই ধারাবাহিকতায় এটা হচ্ছে হলো 3 নম্বর কোর্স আমাদের তৃতীয় বর্ষ পদার্পণ করেছে। ওকে, আমরা প্রথম যে কারুকার্যতে যাব বা তোমরা যখন যারা যুক্ত হচ্ছে আমাদের সাথে, আমি এই পুরো কোর্সের ওরিয়েন্টেশনটা নিয়ে আসলে কথা বলবো। প্রথম কথা থাকে সবার মনেই যে ভাই আসলে আমরা যে কোর্সে ভর্তি হব বা এই কোর্সে যে ভর্তি হয়েছি তার একটা পূর্ণাঙ্গ রুটিন আমাদের দরকার, যে আসলে আমাদের প্রত্যেক দিন ক্লাস কখন হবে, এক্সাম কখন হবে এবং কোন টিচার ওই ক্লাসটি নিবে এবং এক একটা চ্যাপ্টারের উপরে কয়টা করে লেকচার থাকবে কিংবা কিংবা আমাদের লেকচারগুলো কবে শুরু হবে বা শেষ হবে, সব বিষয়ে আসলে আজকে এই জিনিসটাতে আমরা আসলে প্রথমে ধাপে শেষ করবো ইনশাআল্লাহ। সো প্রথম যে কথাটা থাকে সেটা হচ্ছে হলো রুটিন। তোমাদের প্রথম প্রোগ্রামটাই থাকে রুটিন নিয়ে, যে ভাই আসলে এই কোর্সের রুটিনটা কিভাবে আপনারা সাজিয়েছেন বা রুটিন নিয়ে আপনারা যদি একটু কিছু বলতেন। তো আমি প্রথমেই তোমাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। সেটা হচ্ছে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের রুটিন, ঠিক আছে? এখানে হিউজ একটা মানে বড় একটা রুটিন দেওয়া হয়েছে ভাই, যেহেতু এটা লং টার্ম একটা কোর্স এবং এই কোর্সের রুটিন সাজাতে যেও আমাদের আমরা যদি 15 তারিখে কোর্স লঞ্চ করে থাকি, আজকে 26 তারিখ আমি যতদূর জানি হয়তো, তো তোমাদের কাছে মনে হচ্ছে যে প্রায় 10 দিন ধরে আমরা এই রুটিনটাকে নিয়ে অ্যানালাইসিস করেছি এবং এই রুটিনের আদ্য পান্ত পুরোটাই আমরা সাজিয়েছি। সো আশা করি যে তোমরা সবাই এই রুটিনের প্রত্যেকটা জিনিস বুঝতে পারবা। আমি প্রথমে কিছু কথা একটু বলার চেষ্টা করি আপনাদেরকে, সেটা হচ্ছে একটু ভালো মতো খেয়াল করুন, যে বা যারা আছেন লাইভে তারা একটু রুটিনটা জাস্ট ফলো আপ করুন। সেটা হচ্ছে এই এদের রুটিনের মধ্যে আমরা ডেট, সাবজেক্ট, টপিক, মেন্টর টাইম এবং এক্সাম। এক্সামটা কখন হবে সেটা আমি একটু বলে দিই। এক্সাম হচ্ছে হলো প্রতিদিন রাত 8টায়
এখন প্রতিদিন বলতে আসলে কাকে বোঝানো হচ্ছে ভাই? প্রতিদিন বলতে বোঝানো হচ্ছে এখানে ডেট বলে দিছি, ক্লাসের ডেট। আমাদের প্রথম ক্লাসটাই শুরু হবে রসায়ন দিয়ে, এবং প্রথম লেকচারটাই হচ্ছে জৈব রসায়ন লেকচার 1, যেটা নিয়ে তোমরা সবসময় ভয় পাও। অদম্য বেঁচে আমরা শুরুই করব জৈব রসায়ন দিয়ে, যাতে তোমার জীবনের সবচেয়ে বড় যে কঠিন যে জিনিসটা, সেই জিনিসটা তুমি এখানে শেষ করতে পারো। সো জৈব রসায়ন লেকচার 1 দিয়ে আমরা শুরু করতেছি। নিবে হচ্ছে আমার তোমাদের সোহান ভাইয়া, ঠিক আছে? তারপর হচ্ছে হলো ক্লাস টাইম হচ্ছে হলো রাত 8টা। আর এক্সাম ওই দিন কোনো এক্সাম থাকবে না, তবে 2 তারিখ, জুনের 2 তারিখে আমার ক্লাস থাকবে। সেই ক্লাসটা সেই ক্লাসের দিন অর্থাৎ 2 তারিখে জুনের 1 তারিখের উপরে পরীক্ষাটা হবে। অর্থাৎ জুনের 1 তারিখে কি হয়েছে, জুনের 1 তারিখে কোন টপিক? জৈব রসায়ন লেকচার 1। এই জৈব রসায়ন লেকচার 1 এর উপরে পরীক্ষাটা হবে আমাদের এখানে 2 তারিখ। কথা কি বুঝতে পারছো? এভাবে করে আমরা ইন টোটাল রুটিনটা সাজিয়েছি। আমরা ইন টোটাল পূর্ণাঙ্গ কোর্সের রুটিনটা আমরা সাজিয়ে দিয়েছি স্টুডেন্টদেরকে। এবং মজার বিষয়, ইংরেজি ক্লাসই রাখছি শুধু 10টা। তুমি ভার্সিটির যত জায়গায় ইংরেজি পরীক্ষা দিতে যাও না কেন, তোমাদের রায়হান ভাইয়া হচ্ছে হলো এখন বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস টিচার ফর ইংলিশ। সো এই যে যে ইংলিশের জন্য যে সে আসতেছে আপনাদের জন্য, সো এই ইংলিশ ক্লাসই সে রাখছে 10টা। সে বলছে আমি বাচ্চাদেরকে সর্বোচ্চ প্রাধান্য দিব। ওকে ফাইন, তুমি দাও, সমস্যা নেই। তো ইংরেজি যদি একটা মানুষ এতগুলা রাখে, জৈব রসায়নের উপরে ক্লাস রাখা হয়েছে রুটিনে 4টা, বাট সোহান স্যার বলেছে আমি নিব 8টা। সো বিষয়টা হচ্ছে একটা যে জিনিসটা থাকবে, এখন 8টা কিভাবে নিবে ভাই? আপনি তো রুটিনে দিয়েছেন 4টা। আচ্ছা, তোমাদের প্রত্যেকটা ক্লাস টাইম, অনেকে আমাকে বলছিল ভাই ক্লাস টাইমগুলো সন্ধ্যা হলে ভালো হয়। সো আসলেই আমরা সন্ধ্যায় রাখছি যাতে আমাদের টিচার প্যানেলও সবাই ব্যস্ত থাকে। দিনের বেলা কেউ ক্লাসে করায়, মানে ক্লাস করে, কেউ হচ্ছে অফিস করে, কেউ হচ্ছে হলো নিজের অফলাইন ব্যাচ আছে। সব বিষয়াদি মিলে আমরা প্রত্যেকটা ক্লাস সন্ধ্যায় রেখেছি, যাতে তোমাদের প্রত্যেকটা ক্লাস সন্ধ্যাবেলায় একদম মন স্থির করে তোমরা ক্লাসগুলোকে মনোযোগ সহকারে করতে পারো। সো প্রত্যেকটা ক্লাস সন্ধ্যা 7টায় রাখা, বাট প্রথম ক্লাস 4টা ক্লাস। ঈদের আগে আমরা টোটাল 4টা সাবজেক্টের 4টা ক্লাস নিব, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এই 4টার উপরে 4টা ক্লাস নিব। আমি আবারও বলছি, প্রত্যেকটা ক্লাস রাত 8টায়। 4 তারিখ থেকে আমাদের ঈদের আগে 4 তারিখ পর্যন্তই ক্লাস হবে। এরপরে আসো, ঈদের পরে হচ্ছে হলো 15 তারিখ। এরপরে হচ্ছে হলো ঈদের পরে হচ্ছে হলো 15 তারিখ। 15 তারিখ থেকে তোমাদের পরীক্ষা, আবার ক্লাস শুরু হবে, ঈদের পরবর্তী যে পরীক্ষাটা। এরপরে তার কোনো মানে তোমাদের ছুটি নেই, আমরাও ছুটি রাখি নেই, আমাদের নিজেদেরও কোনো ছুটি রাখি নেই। এখানে পুরো রেগুলার টাইম বেসিসে তোমাদেরকে আমরা জাস্ট সবগুলো রুটিন আমরা সেট করে দিয়েছি। প্রত্যেকটা রুটিন এবং প্রত্যেকটা ক্লাস, যেমন তুমি যদি বলো যেগুলো বড় বড় চ্যাপ্টার, যেমন মৌলের পর্যায়বৃত্ত, ধর্ম ও রাসায়নিক বন্ধন, আমরা এই টোটাল জিনিসটাকে 2টা লেকচারে ভাগ করছি। সো যতগুলো বড় বড় চ্যাপ্টার থাকবে সবগুলোকে 2টা লেকচারে ভাগ করেছে, এখানে আলাদা করে কিছু করি নেই। সো এখানে তোমরা পুরো রুটিনটা দেখতে পাচ্ছ। এবং মজার বিষয় হচ্ছে চলতরিৎ এবং স্থির তড়িৎ ফিজিক্সের এই 2টা চ্যাপ্টারকে আমরা 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। অর্থাৎ টোটাল 4টা লেকচার হবে এই 2টা চ্যাপ্টারের উপরে, বাকিগুলো একটা লেকচারে আমরা শেষ করতে পারবো। সো এরপরে আসো, পুরো লেকচার প্ল্যানটাকে আমি এখানে সাজিয়ে দিয়েছি, কবে, কখন, কোথায় এবং এক্সাম কিভাবে হবে। এক্সাম হবে আমাদের ওয়েবসাইটে, ঠিক আছে? তবে এখানে শুধুমাত্র ডেইলি এক্সাম যেটা হয়, তোমাদের যে ডেইলি এক্সামগুলো হবে, সেই ডেইলি এক্সামের ডেটগুলো আমরা রেগুলার ক্লাস রুটিনের মধ্যে ইনক্লুড করেছি। বাট মেগা এক্সাম যেগুলো হবে সেটার কার্ডটা তোমাদেরকে একটু দেখাই। তোমরা যারা আছো মেগা এক্সামের জন্য, সেটা একটু দেখাই। এই যে দেখো মেগা এক্সাম, অদম্য 3.0 মেগা এক্সাম রুটিন। এখন এই জুন মাস আমরা প্রতি মাসে মেগা এক্সাম নিব 2টা করে। কেন 2টা করে নেবেন ভাই? কোনো একটা হইতে পারে, কোনো একটা মেগা এক্সাম হইতে পারে তোমার জিএসটি প্যাটার্ন, কোনো একটা মেগা এক্সাম হইতে পারে তোমার জাবি প্যাটার্ন, কোনো একটা মেগা এক্সাম হইতে পারে বিউপি স্ট্যান্ডার্ড। এগুলো আমরা আগেই বলে দিব যে এটা কিন্তু বিউপি স্ট্যান্ডার্ড হবে, এটা কিন্তু জিএসটি স্ট্যান্ডার্ড হবে। অর্থাৎ তুমি যত মাস আমাদের কাছে থাকবা প্রতি মাসে 2টা করে মেগা এক্সাম পাচ্ছ। এই মেগা এক্সামের একটা শর্তাবলী আছে, অংশগ্রহণ করতে পারবা সবাই, বাট এই অংশগ্রহণ করার ফলে তিনজন টপার্স ব্যাচে চলে যাবে। এখন কিভাবে চলে যাবে? অনলাইনে তো এক্সাম চুরি করা যায়, ঠিক আছে? ওইখান থেকে আমি 3জনকে নিব, ফাইন, কিন্তু আমি টাইম দেখব। টাইম দেখার পরেও, যেহেতু ওয়েবসাইটে টাইম পুরোটা আমাদের কাছে চলে আসে, শো করে, সো এটা দেখার পরে তাকে একটা ভাইবা নিবে আমাদের মেন্টররা। সেই ভাইবার কোশ্চেনগুলোকে পাস করে সেই 3জনকে আমরা সিলেক্ট করব। টপ 10 জনের মধ্যে 3জনকে আমরা সিলেক্ট করে টপার্স ব্যাচে, প্রতি মাসে টপার্স ব্যাচে নিয়ে যাব।
বিষয়টা কি বিষয়টা হচ্ছে এইখানের রুটিনটা একটু দেখো, এটা একটা ক্যালেন্ডার। জুন মাসের 15 তারিখ মেগা এক্সাম 1, জুন মাসের 30 তারিখ মেগা এক্সাম 2, অর্থাৎ টোটাল 2টা মেগা এক্সাম হবে। প্রথম মেগা এক্সামটা হবে বিউপি স্ট্যান্ডার্ড, এটা এখনই বলে দিলাম। পরের এক্সামটা হবে এগ্রি বা জিএসটি, যে কোনো একটা। এটা আমার মাথায় এখনো আমি সেট করে নেই। যখন আমার পেইড ব্যাচের স্টুডেন্টরা আসবা বা তোমরা যখন আসবা তখন তোমরা আমাদেরকে বলবো ভাই এইটা এই স্ট্যান্ডার্ডে নেন, তখন আমরা ওই স্ট্যান্ডার্ডে ওই কোশ্চেনটা ফলো আপ করবো। সো এইভাবে করে, এবং মজার একটা বিষয়, বিউপি স্ট্যান্ডার্ড যদি এই মাসে নেওয়া হয় আগামী মাসে অবশ্যই বিউপি স্ট্যান্ড হবে না। সো এইভাবে করে এটা জুন মাসের এক্সাম রুটিন। এই যে জুন 2025, জুনের পরবর্তী যে মাস অর্থাৎ জুলাই মাসে আবার 2টা মেগা এক্সাম, তারপরে অগাস্টে আবার কি 2টা এক্সাম, সেপ্টেম্বর এরপরে আবার কি আরো 2টা এক্সাম, তারপরে কি অক্টোবরের কি আরো 2টা এক্সাম, নভেম্বর আরো কি 2টা এক্সাম, এরকম করে মেগা এক্সাম চলতেই থাকবে ননস্টপ। এখানে 2টা করে এক্সাম থাকবে এবং এরকম করে কার্ড তোমাকে তৈরি করে দেওয়া হবে যে কয়টা মেগা এক্সাম আমরা পাচ্ছি। কথা কি বুঝতে পারছো? এবং এই কার্ডগুলো মানে এই রুটিনের কার্ডগুলো সব তোমরা ওয়েবসাইটে সাজানো পাবা। সো এটা হচ্ছে আমাদের মেগা এক্সামের কার্ড, যে তুমি আসলে কিভাবে মেগা এক্সামগুলো দিবা। এখন এই মেগা এক্সামগুলো কত মার্কের হবে ভাইয়া? ফার্স্ট কথা, আমরা যখন যেই স্ট্যান্ডার্ড পরীক্ষা নিব, ধরো বিউপিতে 80 মার্ক হয়, 80 মার্কের নিবা। জিএসটি কত মার্কের হয়? 100 মার্কের হয়, 100 মার্কের নিবা। রাবি স্পেশাল সেখানেও 80 মার্কের হয়, 80 মার্কের নিবা। এগ্রি স্ট্যান্ডার্ড 100 মার্কের হয়, 100 মার্কের নিবা। সো বিষয়টা হচ্ছে তুমি যখন যেই মেগা এক্সামটা দিবা, যেই কোশ্চেনের আন্ডারে বা যেই স্ট্যান্ডার্ডে, সেই স্ট্যান্ডার্ডটাই আমরা জাস্ট এখানে ফলো আপ করবো যে এটা কত মার্কের মেগা এক্সাম হবে। এখন এই মেগা এক্সামগুলো কিভাবে নিবেন ভাই সেটা একটু বলে দেন। ওকে, এটা একটু বলি, দেখো সেটা হচ্ছে আমি এখানে বলছি মেগা এক্সাম 30 তারিখে জুন মাসের। আসো অদম্য কোর্সের রুটিনে চলে যাই। জুনের 30 তারিখ, আসো জুনের 30, এই যে দেখো জুনের 29 তারিখ, যেহেতু 30 তারিখ পর্যন্ত, জুনের 29 তারিখ ইংরেজি ক্লাস পর্যন্ত, অর্থাৎ জুনের 1 তারিখ থেকে জুনের 30 তারিখ পর্যন্ত যতগুলো ক্লাস হবে তার সবগুলো ক্লাসের মধ্যে ইন টোটাল আমরা যদি জিএসটি স্ট্যান্ডার্ডে কোশ্চেন করি তাহলে টোটাল 100টা কোশ্চেন, মানে 100 মার্কের পরীক্ষা হবে। আমরা যদি রাবি স্ট্যান্ডার্ড করি তাহলে 80 মার্কের হবে। সো বিষয়টা হচ্ছে ভাই এই জিনিসটা কেন করতেছেন আপনি, বা আপনি তো এখানে পুরো মেগা এক্সামটা 100 মার্কেরই সবগুলো নিতে পারতেন। এখন এখানে একটা কথা আছে ভাই, তোরা সেকেন্ড টাইমার, তোরা ফার্স্ট টাইমার গরু ছাগল না। তোরা সেকেন্ড টাইমার হইছস না, কেন হইছস? সব জায়গায় সবগুলা করছে, তোকে মেগা এক্সাম মান্থলি এক্সাম নিবে 100 মার্কের, আমি নিব না। কেন নিব না ভাই? কারণ ভাই তোকে পরীক্ষার আগে ফাইনাল মডেল টেস্ট দিতে বলে, ওই ইউনিভার্সিটি রিলেটেড ফাইনাল মডেল টেস্ট। কেন ভাই তুই সেকেন্ড টাইমার, তুই আগে থেকে দে, তুই আগে থেকে দিয়ে তুই তোর মেধাকে যাচাই কর। চিন্তা তো ওইটাই, বা ওই কোশ্চেন সম্পর্কে তোর একটা ধারণা আসলো, ওই ইউনিভার্সিটি বা ওই ভর্তি পরীক্ষার প্রশ্ন সম্পর্কে তোর আরো ধারণা বাড়লো আরো 5-7 মাস আগে থেকেই। এই জিনিসটা এখন থেকে কনসেপ্ট আনো। এই কনসেপ্ট ভাই অনলাইনে কেউ আনে নাই, এটা একদম ধ্যান জ্ঞান সহ আমি তোমাদেরকে বলে দিই। হাজার স্টুডেন্ট ভর্তি হবে এক একটা কোর্সে, কিন্তু এই ধ্যান জ্ঞান কারো কাছে নাই যে ভাই আপনি মান্থলি এক্সাম নিতেছেন বা মেগা এক্সাম নিচ্ছেন, সেটা ওই রিলেটেড নিচ্ছেন। আমি ভুল বললে সেটা কমেন্টসে জানাবা, যেটা যদি কেউ করে থাকে তাহলে আমরা অবশ্যই এটা বলবা, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে তোমার এই জায়গাটাতে আমরা যেটা করছি মেগা এক্সাম 02, এই মেগা এক্সাম 02তে আমি হয় জিএসটি প্যাটার্ন নিব আর না হয় এগ্রি প্যাটার্নে নিব, যে কোনো একটা প্যাটার্নে আমি পরীক্ষা নিব। এখন কথা হচ্ছে ভাই জিএসটি প্যাটার্নে যদি আপনি নেন তাহলে এখানে প্রশ্ন করতে হবে তো আপনার 150টা। আমি 150টা করবো না, আমি 125টা করবো, কারণ আমার এখানে বাংলা নাই। আমি পড়াইছি তো ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, 5টা সাবজেক্ট। সো 5টা সাবজেক্ট 125টা থাকবে। তুমি যেটা দাগাবা জিএসটিতে সেই প্যাটার্নে টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। তুমি যদি ইংলিশ বাদ দিতে চাও বাদ দিবা, তুমি যদি বাংলা ম্যাথ বাদ দিতে চাও বাদ দিবা, বায়োলজি বাদ দিলে বাদ দিবা। তুমি আগে থেকেই, অর্থাৎ 5-6 মাস আগে থেকেই তুমি আরো জেনে যাও যে আমার কি কি বাদ দিতে হবে, বা ওই জিএসটি বা এগ্রিকালচারে কিরকম টাইপের প্রশ্ন আসতে পারে। কথা কি সবাই বুঝছো? যারা আসো তারা সবাই একটু বলো সবাই বুঝছো কিনা। এবং এই মেগা এক্সাম সিস্টেমটাই আমি পরিবর্তন করতে চাইতেছি। এই সিস্টেমটা যদি অনলাইনে কেউ করে থাকে, এই যে রুটিনটা দিছি তোদেরকে, এই যে রুটিনের যে কার্ড, এই কার্ড সিস্টেমটাই তো কেউ করবে না।
এই রুটিনের একটা কার্ড থাকবে, প্রতি মান্থলি এক্সামের একটা করে কার্ড থাকবে, সেটা আমাদের ওয়েবসাইটে সাজানো থাকবে, অলরেডি সাজানো আছে, তোমরা চাইলে এটা ফ্রিতেই দেখতে পারবো ওয়েবসাইটে, আমি দেখাবো না। সো এই কার্ডগুলো তোমরা সংগ্রহ করে নিবা, মানে ওয়েবসাইট থেকে দেখবা কবে কবে এক্সাম হবে তোমরা দেখতে পারবা। সো কার্ডটা যদি তোমাদের কাছে থাকে তাহলে তুমি সব সাজায় নিতে পারবা। সো এইভাবে করে আমরা প্রত্যেকটা জিনিস সাজাই দিছি আপনাদেরকে। এরপরেও যদি কারো কোনো টেনশন থাকে যে ভাই আমার মাথায় অনেক টেনশন আছে, সো আপনারা বলতে পারেন। এইভাবে করে প্রত্যেকটা মাসে আমরা 2টা করে মেগা এক্সাম নিব, আর টপগুলোকে আমরা সিলেকশন করে ফেলবো। এই হচ্ছে আপনার অদম্য 3-এর আমাদের এক্সাম সিস্টেম এবং হচ্ছে হলো রুটিন। এবার একটু আসি নেক্সট। এই মেগা এক্সাম নিয়ে আমরা কথা বলে ফেলছি। নেক্সট, ডেইলি প্রোগ্রেস ট্র্যাকার। এই যে ডেইলি প্রোগ্রেস ট্র্যাকারটা কি ভাই? ডেইলি প্রোগ্রেস ট্র্যাকার নিয়ে আপনারা এত হাইপ তুলতেছেন, যেটা বাংলাদেশে কেউ করে নাই নাকি? হ্যাঁ ভাই, আসলেই কেউ করে নাই, সবাই অনলাইনে করবে, সবাই ওয়েবসাইটে এই করো সেই করো। ওয়েবসাইট তোমরা ভাই 1000 ইউজ করলেও তোমরা ওয়েবসাইট আসলে ঘাটো না। যখনই ফোনটা ধরো, ঠিক আছে, তখনই হচ্ছে হলো তোমরা জাস্ট করো। আচ্ছা, এই যে আমার হাতে ডেইলি প্রোগ্রেস ট্র্যাকারটা দেখতে পাচ্ছ, এই প্রোগ্রেস ট্র্যাকারটা এখানে আমি দেখাইলাম একই জিনিস, এটা এখানে প্রিন্টেড করা। সো এই ডেইলি প্রোগ্রেস ট্র্যাকারটা তোমাদেরকে দেওয়া হবে বাসায়, সবাইকে 10টা করে আমরা দিয়ে দিব, বাকিটা তোমরা ফটোকপি করে নিতে পারবা। সো এটা হচ্ছে আমরা 10টা করে প্রিন্টেড কপি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই ডেইলি প্রোগ্রেস ট্র্যাকার, ধরো আজকে যে ক্লাসটা হয়েছে এখানে আমি একটু বুঝাই দিই। ডেট লিখবা প্রথমে, কোন দিন, রবি সোম, এগুলো লিখবা। টাস্কগুলো এটা আমাদেরকে নিয়ে, আসলে এগুলো নিয়ে আমাদের সোহান স্যার অনেকবার কথা বলে দিছে, সেখানে যা যা চাওয়া হয়েছে সেগুলো লিখবা, কি কি প্রয়োজন সেগুলো লিখবা। সেলফ রিফ্লেকশন, হোয়াট ডিড আই লার্ন টুডে, আজকে তুমি আসলে এক্সট্রা কি শিখেছো সেই জিনিসটা লিখবা। এখন এই ডেইলি প্রোগ্রেস ট্র্যাকারটা তুমি একটা ফাইলে রাখবা। প্রতি মাসে শেষে 30টা এই ডেইলি প্রোগ্রেস ট্র্যাকার তুমি যেদিন সাইন আপ করেছো, মানে তুমি যেগুলো আপডেট করেছো, ঘুমানোর আগে এগুলো ফিল আপ করবা। ঘুমানোর আগে, প্রত্যেকদিন ঘুমানোর আগে, রাতে। সো রাতে ঘুমানোর আগে এগুলো ফিল আপ করবা। সো 1 মাস পরে এই ট্র্যাকারগুলো তুমি বের করবা। বের করার পরে তুমি নিজে আগে অ্যানালাইসিস করবা, আর অ্যানালাইসিস করার ফলে ওইটাকে জাস্ট ছবি তুলে একটা পিডিএফ করে, ঠিক আছে, ক্যামি স্ক্যানার দিয়ে একটা পিডিএফ করে আমাদের মেন্টর থাকবেন, আমরা বলে দিব কোন কোন মেন্টর, সেই মেন্টরদের কাছে তুমি এগুলো পাঠাই দিবা। আর মেন্টররা এগুলো চেক করবে। চেক করার পরে তোমার কি কি ইমপ্রুভমেন্ট দরকার তুমি অলরেডি বুঝে গেছো আগেই, কারণ তুমি তো এটা নিজে করছো ভাই। এখানে যদি মিথ্যা লেখো তাহলে সেকেন্ড টাইমে তুমি আরো শেষ। যদি সেকেন্ড টাইম তুমি মিথ্যা কথা লিখে থাকো, এগুলো কিন্তু আমরা কুরিয়ারে পাঠাচ্ছি, বুঝছো, এগুলো যদি সেকেন্ড টাইম তোমরা মিথ্যা কথা লেখো তাহলে তোমারই ভুল। এটা তোমার নিজের উপর কনফিডেন্স বাড়ানোর জন্য দেওয়া, এখানে মিথ্যা কোনো কিছু লেখার জন্য দেয়া না। সো এগুলো তোমরা দিবা আমাদেরকে। তোমার ভুল হলে, তোমার কোথায় ইমপ্রুভমেন্ট করা দরকার, কোন সাবজেক্টে কি কি সমস্যা, সেগুলো আমাদের মেন্টররা তোমাদেরকে ধরাই দিবে ইনশাল্লাহ। কথা কি বুঝতে পারছো? এই ছিল আমাদের ট্র্যাকার নিয়ে, মানে ফার্স্ট কথা, ডেইলি প্রোগ্রেস ট্র্যাকার, ঠিক আছে, ডিপিটি অদম্য 3.0। এখন এইটা একটা কথা গেল। এই জিনিসটা করার পরে তুমি প্রতিদিন পরীক্ষায় কত নাম্বার পাইলে সেগুলো এখানে লিখা রাখবা। পরীক্ষাগুলো মিস দিবা না, যেহেতু সেকেন্ড টাইম দিতেছো, পরীক্ষাগুলো মিস দিবা না। আমি তোমাদেরকে জাস্ট একটা কথা বলে রাখি, আমার গত বছর অদম্য 2.0 এ প্রথম সাকসেসফুল এসেছিল মেরিটাইম ইউনিভার্সিটি দিয়ে। সবার আগে পরীক্ষা হয়েছিল মেরিটাইম এবং হচ্ছে হলো বিউপি, ঠিক আছে। বিউপিতেও আমাদের হিউজ রেজাল্ট আসছে, আমি বিউপিটা নিয়েও কথা বলবো না, বাট মেরিটাইম নিয়ে আমরা একটু কথা বলি। প্রথম রেজাল্ট আসছিল মেরিটাইম থেকে, 29তম হয়েছিল আমাদের, ঠিক আছে। সো এই যে 29তম যখন মেরিটাইমে হয়েছিল সেকেন্ড টাইম হয়ে, অর্থাৎ সে প্রথম ধাক্কাতেই কিন্তু তার মেরিটাইমে চান্স পাওয়া হয়ে যাওয়া, মানে একজন সেকেন্ড টাইম বলতে একজন পাবলিকান হয়ে যাওয়া মানেই সে মানে হাত ছেড়ে বাঁচলো যে হ্যাঁ আমি ওকে ফাইন, আমি চান্স পেয়ে গেছি। তো বিষয়টা হচ্ছে তুমি যেখানেই পরীক্ষা দিবা, প্রথম যে পরীক্ষাটা দিবা সেখানেই যাতে তোমার চান্স হয়ে যায়, দ্যাটস ওয়াই কিন্তু আমরা এই সেলফ প্রোগ্রেস ট্র্যাকারটা দিয়েছি। কথা কি বুঝাইতে পারছি? সেলফ ডেইলি প্রোগ্রেস ট্র্যাকার, অর্থাৎ ডিপিটি। এই ডিপিটিটা যখন তোমরা আসলেই মানে হাতে পাবা, তখন আসলে এর একটা আনন্দ খুঁজে পাবা, কিংবা এর একটা মজা খুঁজে পাবা যে ভাই এই জিনিসটা করতেই আমার কাছে ভালো লাগতেছে। তো এই বিষয়গুলো আমাদের মনিটরিং করবে আমাদের মেন্টর প্যানেল, এগুলো আমরা মনিটরিং করব না। যদি
তোমাদের কাছে মনে হয়, কারণ কি তোমাদেরকে মেন্টর প্যানেল কেন রাখছি জানো? মেন্টররা সবাই সেকেন্ড টাইমার, মেন্টররা ম্যাক্সিমাম সেকেন্ড টাইমার, 1-2 জন বাদে। সো এই যে সেকেন্ড টাইমার যারা আছে, এই যে সেকেন্ড টাইমার যারা আছে, তারাই তো জানে আসলে কিভাবে উঠতে হবে তোমাকে, বা ভালো একটা পাবলিকান হইতে হবে। তো বিষয়টা হচ্ছে তারা তোমাকে সর্বোচ্চটা দিবে, ঠিক আছে? জানো তো মামা বলছে এই প্রোগ্রেস ট্র্যাকারটা কবে পাবো? এটা ঈদের আগে পাবা, আমরা এটা কুরিয়ার করব, বাট তার আগে তোমাদের ডিটেলসগুলো আমরা নিয়ে নিব, তারপর প্রোগ্রেস ট্র্যাকারটা আমরা দিয়ে দিব, ঠিক আছে? এতদিন অপেক্ষা করতেছি, যেহেতু কুরিয়ারটা একটা হ্যাসেল, আমরা চাই কোর্সের শুরুর আগে তোমাদের হাতে পৌঁছে দেওয়া। সো এটা কালকে থেকে আমাদের কার্যক্রম শুরু হবে, কালকে তোমাদের একটা ডাটা দেওয়া হবে ওয়েবসাইটেই, ঠিক আছে? যে আমাদের কুরিয়ার ফর্মটি ফিল আপ করো। সো কুরিয়ার ফর্মটি ফিল আপ করবা, দেন হচ্ছে তোমাদের কাছে এগুলো আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। সো এটা হচ্ছে হলো সেলফ ডেইলি প্রোগ্রেস ট্র্যাকার। এখন ধরে নাও তোমার এই জিনিসটা গেল, এখন পড়ার জন্য একটা মোটিভেশন প্রয়োজন। আসলে এই মোটিভেশন ধরার জন্য আমরা যে কাজটা করছি সেটা নিয়ে একটু কথা বলি। ডেইলি পটেনশিয়াল রুটিন, ডিপিআর। এটা হচ্ছে কি ভাইয়া? ডিপিআর সংক্ষেপে যদি আমরা বলি, ডেইলি পটেনশিয়াল রুটিন। আচ্ছা, আমরা পার্থক্যগুলো বলে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? আমরা পার্থক্যগুলো একটু বলে দিচ্ছি তোমাদেরকে, যে এই ডিপিআর জিনিসটা কি বা ডেইলি পটেনশিয়াল রুটিনটা কি। একজন সেকেন্ড টাইমার হয়ে সে কখনোই আসলে ধরতে পারে না যে ভাই আসলে আমার ডেইলি পটেনশিয়াল রুটিনটা আমরা কিভাবে ফলো আপ করব, কিংবা আমরা ডেইলি কিভাবে স্টাডি প্ল্যানিংটা সাজাবো। সেই সাজানোটাই তোমাদের হচ্ছে হলো তবু ভাইয়া করে দিছে। এটা আমি করি নাই, এটা তোমাদের তপু ভাইয়া করছে। আমি তার কাছে আসলে মানে সবসময় কৃতজ্ঞ থাকি। তপু আছে বিধায় তোমরা অনেক কিছু অনেক আপডেটেড থাকো, ঠিক আছে? কারণ আমি এই দিক সামলাতে যে ওই দিক সামলাতে পারি না, সো আমাদের তপু অনেক কাজ করে দেয় আমার। সো তপু তোমাদের জন্য এই পটেনশিয়াল রুটিনটা তৈরি করছে। তপুর যে বিষয়টা ছিল, তপু প্রথমে বলছিল ভাই সেকেন্ড টাইমারদের সবচাইতে বড় যে ইফেক্টিভ যে বিষয়টা, সেটা হচ্ছে পড়ার একটা রুটিন। হ্যাঁ, আমি জানি এই রুটিন তোমরা সর্বোচ্চ 3 দিন ফলো আপ করবা, সর্বোচ্চ 1 সপ্তাহ ফলো আপ করবা, কিন্তু কিছু জিনিস যখন তোমার পড়ার টেবিলে এটা ছাপ্পা মেরে রাখবা, তখন একটা মোটিভেশন কাজ করবে যে না, আমার শিক্ষক আমাকে দিয়েছে, তার মানে মোটিভেশন কাজ করবে। এটা হ্যাঁ মোটিভেশন, আমরা এই রুটিনটাই দিছি আসলে মোটিভেশন কাজ করার জন্য। কারণ তুমি সেকেন্ড টাইমার, তোমাকে কাজ করতে হবে মোটিভেশনের স্টাইলে। এখানে তুমি সব পারো, সব কিছু জানো, এখানে একটা সঠিক গাইডলাইন জাস্ট দরকার, অ্যান্ড তুমি আসলে কিভাবে আগাবা সেই বিষয়গুলো দরকার, আর কিচ্ছু না। এখন তুমি যদি বলো ভাই আমি কিভাবে আগাবো বা কি করব, ভাই বিশ্বাস করো তোমার কিচ্ছু দরকার নাই, তুমি শুধুমাত্র গাইডলাইন নিয়ে ফলো আপ করো, ইনশাল্লাহ হয়ে যাবে। তুমি আমাদের কোর্সে আসো আর না আসো, তুমি আমাদের গাইডলাইনগুলো ফলো আপ করো, তুমি চান্স পাবাই। এটাই হচ্ছিল শিওর কথা। এখন এখানে মোটিভেশন বলতে এই একটা রুটিন আমরা দিব তোমাদেরকে, এটা হচ্ছে হলো ডেইলি পটেনশিয়াল রুটিন, ডিপিআর। এখন এই ডিপিআরটা কি? ঘুম থেকে উঠতে হবে সকাল 5টায়। 5টায় তোরা জীবনেও কেউ উঠবি না, অনেকে যাবে 5টা বাজে ঘুমাইতে, বাট এটা একটা মোটিভেশন ভাই। আমি তোকে একটা মোটিভেশন টাইম দিচ্ছি, 5টায় কেন উঠবি? যারা মুসলমান তারা হচ্ছে হলো ভাই ফজরের নামাজটা পড়বি, নামাজ পড়বি, নামাজ পড়ে একটু রিফ্রেশমেন্ট, একটু হাঁটাহাঁটি করতে গেলি, হাঁটাহাঁটি করলি, হাঁটাহাঁটি করার পরে এসে 1 কাপ চা খেলি, চা খেয়ে কি করলি? এই যে পড়াশোনা বসলি, পড়াশোনা করলি সকাল 9টা পর্যন্ত। এরপরে হচ্ছে হলো সকালের মেইন ব্রেকফাস্টটা সেরে নিলি, মেইন ব্রেকফাস্টটা করলি এবং বিশ্রাম, আমরা বিশ্রামের জন্য সময় রাখছি, এমন না শুধু পড়াশোনা পড়াশোনা, এখানে বিশ্রাম করলি। তারপরে 12:30টা পর্যন্ত পড়াশোনা করলি, 12:30 থেকে 2টা পর্যন্ত গোসল প্লাস নামাজ প্লাস দুপুরের খাবার। এরপরে 2টা থেকে 3:30টা পর্যন্ত একটা ঘুম দিবি, 1.5 ঘন্টার বেশি ঘুমাবি না, ফোন টিপাটিপি খুবই কম, এটা মাথায় রাখিস, এটা ঘুম। তারপর হচ্ছে হলো 3টা 30 থেকে 4টা 20 পড়াশোনা। এরপরে হচ্ছে আসরের নামাজ, পড়াশোনা। এই যে খেলাধুলার জন্য আমরা টাইম রাখছি, এই যে দেখো খেলাধুলা কয়টা থেকে কয়টা ভাই? তুমি এখানে আসরের নামাজ 4টা 40, এই 4টা 40 থেকে তুমি 6টা 30 পর্যন্ত খেলো, আমার কোনো সমস্যা নাই। কথা কি বুঝতে পারছো? এই যে খেলাধুলার জন্য সময় রাখছি, মাগরিবের নামাজের জন্য সময় রাখছি। তারপর 8টা 30 থেকে এতটুকু পড়াশোনা, 9টা 20 পর্যন্ত তোমাকে ইশারের নামাজ এবং রাতের খাবার, রাত 12টা পর্যন্ত পড়াশোনা, 12টা থেকে 5টা পর্যন্ত ঘুম। ইন টোটাল 24 ঘন্টার মধ্যে তোমার ঘুম বিশ্রাম সব মিলে আমরা 10 ঘন্টা রাখছি। হাতে আসার কত ঘন্টা? 14 ঘন্টা। তার ভিতর খেলাধুলা আছে, ফোন টিভি আছে, বন্ধুদের সাথে বের হওয়া আছে, আত্মীয় স্বজন থাকবে। সো এটা হচ্ছে হলো ডেইলি পটেনশিয়াল রুটিন। ভাই বিশ্বাস কর, যারা সেকেন্ড টাইমার আসিস, এই রুটিনটা যদি মানে এই রুটিনের 5%-এর ভিতরে যদি 2% তুই মাইনা চলস, তুই প্রথম এক্সামেই চান্স পেয়ে যাবি। এটা আমি 100% লিখিত দিব, লিখিত আমি লিখিত দিব।
যদি এই রুটিনের এই ডিপিআর এর এই রুটিনের যদি 5%-এর মধ্যে 2% তুমি মেনে চলো, তুমি পাবলিকিয়ান হবা প্রথম পরীক্ষায়, হয় মেরিটে নাহলে বিউপি। কথা কি সবাই বুঝতে পারছো? এই একটা জিনিস তোমাকে রুটিন, এগুলো আমি পাবলিশ এখনো করি নাই, কারণ এই মায়াগুলো বা এই মর্মগুলো ঠিক আছে অনলাইনে বাচ্চারা বুঝবে না। কারণ আমি যখন অফলাইনে পড়াই ফার্মগেটে আমার নিজের প্রতিষ্ঠানে যখন আমি পড়াই, তখন আমি জিনিসগুলোকে বুঝি বা রিয়েলাইজ করি যে হ্যাঁ একটা স্টুডেন্টের জন্য এই ডেইলি রুটিনগুলো কতটা গুরুত্বপূর্ণ। কথা কি বুঝতে পারছো? তো এই রুটিনটা আমরা কখনোই করি নাই, বাট তপুর মাথায় আসছে প্রথম সেন্স যে ভাই সেকেন্ড টাইমারদের একটা প্রপার রুটিন, তাকে আমরা মোটিভেশন দিব যে তাকে পড়তে হবে, তাকে বিশ্রাম করতে হবে, খাইতে হবে, ঘুমাইতে হবে, গোসলও করতে হবে, আড্ডাও দিতে হবে। তো সব কিছু একটা রুটিনের মধ্যে রাখছি ভাই। তুই শুধু পড়বি আর পড়বি এই রুটিন আমার কাছে নাই। সরি, এখানে তুমি খাবা দাবা ঘুমাবা, তুমি বন্ধুদের সাথে আড্ডা দিবা, সব কিছু আমরা ডিপিআরে রাখছি। এখন এই ডিপিআরটাও আমরা তোমাদেরকে কুরিয়ারে করে পাঠিয়ে দিব, ঠিক আছে? কুরিয়ারে পাঠিয়ে দিব। এগুলো তোমার প্রিন্ট আউট করার দরকার হবে না, এগুলো দায়িত্ব আমরা নিয়েছি। ডিপিআর এবং ডিপিটি এই দুইটা জিনিসই আমরা পাঠাবো। কথা কি সবাই বুঝতে পারছো? এবার আমরা একটু আসি এই রুটিনগুলো বা এই সেট আপগুলো, এগুলো তোমাদের জানা হয়ে গেছে। এরপরে একটু আসো, আমাদের রুটিন সম্পর্কে সব তোমরা জানলা বা কি কি করব সেটাও তোমরা জানলা। এখন দেখো আমরা প্রথম সিলেবাসটা কবে শেষ করব। প্রথম সিলেবাসটা একবার সিলেবাস শেষ করবা 25 আগস্ট 2025-এ, সরি 25 আগস্ট 2025। এখন অনেকে আমাকে বলছিল ভাই আপনি বলছেন এইচএসসি পরীক্ষার মধ্যে একবার সিলেবাস শেষ করা, তাই না? এটা বলছিল না? হ্যাঁ, এবং আমিও এটা বলেছিলাম আমাদের ওরিয়েন্টেশনে। এখন এইচএসসি পরীক্ষা শেষ হচ্ছে হলো 6 আগস্ট, ধরে নাও 6 আগস্ট হচ্ছে হলো এইচএসসি রিটেন পরীক্ষা শেষ। এরপর হচ্ছে হলো তাদের প্র্যাকটিক্যাল থাকবে, এখন প্র্যাকটিক্যাল ধরো 20 আগস্ট পর্যন্ত গেল, 20 আগস্ট এর বেশিও যাইতে পারে। আমার ক্লাস শেষ 25 আগস্ট। আল্লাহ যদি আমাদের প্রত্যেকটা টিচারকে সুস্থ রাখে এবং এনার্জেটিক রাখে, ইনশাল্লাহ 25 তারিখ আমরা শেষ করব। এটা আমার কথা, এখানেই ফাইনাল। 25 তারিখে একবার সম্পূর্ণ সিলেবাস শেষ। এই কোর্সের 25 তারিখে একবার সম্পূর্ণ সিলেবাস শেষ। এইবার আসি কথায় ভাই, এরপরে আমরা কি করব? এরপরে হচ্ছে হলো তোমরা প্রত্যেকটা ইউনিভার্সিটি ওয়াইজ, আমি বলে যাই ইউনিভার্সিটি ওয়াইজ, আবারও বলে দিচ্ছি ইউনিভার্সিটি ওয়াইজ খুব মাথায় ভালো মতো সেট করবা কি কি করাবো তোমাদেরকে। দেখো ফাইনাল মডেল টেস্ট, তারপর হচ্ছে হলো সাজেশন ক্লাস, তারপরে হচ্ছে হলো তোমার কাছে আমরা যদি বলি ক্যাপসুল ফাইল, ওকে, এগুলা গেল। এখন কথা হচ্ছে এটা গেল। এখন 25 তারিখের পরেই তো আর আমরা অন্য কিছু তোমাদেরকে দিতে পারবো না। এখন যেটা দিব আফটার মেডিকেল, মাথায় সেট করে নিও, আফটার মেডিকেল এক্সাম ভালো মতো সবাই সেট করে নাও। আফটার মেডিকেল এক্সাম আমাদের একটা ম্যাথ ফিজিক্সের কোর্স আসবে, এটা প্রতি বছরই আসে, ম্যাথ ফিজিক্সের একটা কোর্স আসে আফটার মেডিকেল এক্সাম। ওই কোর্সে তোমরা সবাই ফ্রি অ্যাক্সেস পাবা। এটা হচ্ছে আমাদের এই কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রাম, মানে প্রথম যে প্রোগ্রামটা ছিল অর্থাৎ লঞ্চিং লাইভ, সেখানে আমি তোমাদেরকে ডিসক্লোজ করে দিয়েছিলাম ম্যাথ ফিজিক্সের সম্পূর্ণ একটা পূর্ণাঙ্গ কোর্স আসবে, এইটা তোমরা গিফট পাবা। কেন গিফট পাবা সেটা আমি আগেই বলে দিয়েছিলাম যে আমরা এখানে 2বার সিলেবাস শেষ করব, সো এখানে আমরা ওই জিনিসটা আমি এখানে রাখছি। সো ম্যাথ ফিজিক্সের এই কোর্সটাতে আমি তোমাদেরকে সম্পূর্ণ উপহার দিয়ে দিব, যাতে তোমরা এই কোর্সের পূর্ণাঙ্গ জিনিসটা, ম্যাথ ফিজিক্সই আমাদের সবারই একটা প্রবলেম থাকে। সো একই জিনিস যখন তুমি ডাবলভাবে পাবা বা ডাবলভাবে প্র্যাকটিস করার সময়টা পাবা, এইটা তোমাকে অদম্য শক্তিতে আসলেই একটা সেকেন্ড টাইমার হিসেবে ভালো একটা কামব্যাক দিবে। আমার কথা কি সবাই বুঝতে পারছো কিনা? যারা আসো সবাই একটু জানাও যে ভাই সবাই বুঝতে পারছি। সো আফটার মেডিকেল যে কোর্সটা আসবে এটা তোমাদের জন্য গিফট থাকবে, ম্যাথ ফিজিক্সের যে কোর্সটা আসবে, ঠিক আছে? মেডিকেল ইউনিভার্সিটি, যারা মেডিকেল কলেজগুলোতে যারা ভর্তি পরীক্ষা দেয়, তারা অনেকেই যারা তাদের স্বপ্নকে বাস্তবায়নে ব্যর্থ হয়, তারা আসে ম্যাথ ফিজিক্স করার জন্য।
সো তাদের সাথে তোমাদের এই কোর্সটা আমরা ইনক্লুডেড রাখছি। সো তখন তোমাদের কোনো পেমেন্ট আলাদা করে করতে হবে না। বিষয়টা হচ্ছে এটা, ওই কোর্সের ভিতরে যাবতীয় যত ফিচার থাকবে সব মানে সবগুলো ফিচারই তোমরা এখানে পাবা। এরপরে এরপরে জিএসটি থাকবে, এগ্রিকালচার থাকবে, এগুলো নিয়ে আমাদের প্ল্যাটফর্মে আলাদা আলাদা কোর্স থাকে, এটা তোমরা জানো। ওই কোর্সগুলোতে তোমাদেরকে আলাদা করে নিতে হবে না, কারণ তোমাদেরকে অলরেডি 2বার আমরা সিলেবাস শেষ করে দিয়েছি। প্রত্যেকটা ইউনিভার্সিটি আসার আগে যেই ফাইনাল মডেল টেস্টগুলো হবে সেই ফাইনাল মডেল টেস্টগুলো তোমাদেরকে দেওয়া হবে। অর্থাৎ সেন্ট্রালি যতগুলো এক্সাম ব্যাচে আসুক না কেন, তোমাদের ব্যাচের যতগুলো স্টুডেন্ট, আমাদের এই ব্যাচে যতগুলো স্টুডেন্ট থাকবে সবগুলো স্টুডেন্ট যে ওই সেন্ট্রাল ফাইনাল মডেল টেস্টগুলো একসাথে দিবে। অর্থাৎ মেরিট লিস্ট তখন 1000 জনের মধ্যে হবে। কথা কি ক্লিয়ার? সবাই যদি ক্লিয়ার থাকো সবাই ভাইয়াকে বলতে পারো যে ভাই আমরা সবাই ক্লিয়ার। অর্থাৎ যতগুলো মডেল টেস্টের মানে আমাদের মডেল টেস্ট ব্যাচ আসবে সবগুলোর ফাইনাল মডেল টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ তো তোমরা আগে দিয়েই ফেলছো। সো ফাইনাল মডেল টেস্টগুলো আমরা সেন্ট্রালি নিই, যাতে সবার মেরিট লিস্ট একসাথে থাকে। গত বছর অদম্য সেম কাজ করেছে, এই বছরও সেম। আমি আমার মুখ থেকে যা বের করতেছি এগুলোই জাস্ট তুমি পাবা, এবং এগুলা লিখিত পাবা, মানে এগুলো তুমি পেয়ে যাচ্ছ এই কোর্সে। ফ্যাক্টরটা এখানে, ঠিক আছে? সততা দিয়ে কাজ করব যাতে তুমি অনেস্টির সাথে এই এক্সামগুলো দাও। এবং আমরা টপার সিলেকশন করি, প্রত্যেকটা ইউনিভার্সিটি ওয়াইজ টপার সিলেকশন করি, এটা মাথায় রাখবা। এটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সাইট যে আমরা টপার সিলেকশন করি। সো বিষয়টা হচ্ছে এই হচ্ছে আমাদের টোটাল সেগমেন্ট, যে তোমাকে আমরা কি কি দিচ্ছি এবং কেন দিচ্ছি এবং কিভাবে তোমাদেরকে আমরা আগাবো। সো এই হচ্ছে অদম্য 3.0। অর্থাৎ যখন জিএসটি আসবে, জিএসটির ফাইনাল মডেল টেস্টগুলো থাকবে, সাজেশন ক্লাসগুলো থাকবে, এগুলো তোমরা ফ্রিতে পাবা। এগুলো ভাই তোমাদেরকে কোনো পেমেন্ট করতে হবে না। আমরা কোনো বাড়ি বলি নাই যে এগুলো পেমেন্ট করতে হবে। এবছরও অদম্য 2.0তেও আমরা এগুলো গিফট করে দিছি, না এগুলো আমরা পেমেন্ট নেই। সো বিষয়টা হচ্ছে যেটার জন্য যা দরকার সেটাই। এখন ধরো নর্মাল একটা কথা বলে দিই, আমাদের হচ্ছে হলো ধরে নাও আমরা একটা জিএসটির কোর্স আনলাম, তুমি বলতেছো ভাই আমি জিএসটির কোর্সে ভর্তি হতে চাই। এটা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। কেন ব্যক্তিগত বিষয়? কারণ আমরা জানি না, আমরা মানে অদম্য 3.0তে আমরা সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে দিয়েছি 2বার। এখন যদি তোমার ইচ্ছা হয় ভাই আমি এই কোর্সেও ভর্তি হবো, এটা তোমার ব্যক্তিগত বিষয়। কারণ আমার কোর্স ফিচারের মধ্যে যতটুকু ছিল তার থেকে বেশি আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু ওই কোর্সে এসে কখনোই বললো না যে ভাই এই কোর্সটা আমাদের দেওয়ার কথা ছিল। আমি যে বারবার বলতেছি কিন্তু, কারণ আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটি ওয়াইজ যখন কোর্স আসে তখন আমরা কখনোই বলি না যে তুমি এখানে আসো। যেমন জাহাঙ্গীরনগর ডি ইউনিট এখানে পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যায়, অদম্য 3.0তে জাহাঙ্গীরনগর ডি ইউনিটের পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যায়। আইকিউটা আমি গিফট করে দিই সবাইরই। তোমরা যদি বিশ্বাস না করো ভাই তাহলে তো আসলে কিছু করার নাই। একটা জিনিস একটু বলে দিই, দেখো আইকিউ যে বিষয়টা ছিল আমি একটু যাই তোমাদেরকে, সেটা হচ্ছে ইউটিউবে আসি। ওকে, ইউটিউবে আসলাম, একটু খেয়াল করো। আমরা ইউটিউবে আসার পরে আমরা হচ্ছে ব্রেন বাজে আসবো। এই যে ব্রেন বাজে আসলাম, দেখো এই ব্রেন বাজে আসার সাথে সাথে যে জিনিসটা তুমি পাবা সেটা একটু মাথায় সেট করে নাও। দেখো আমরা ভিডিওসে আসলাম, দেখো তোমরা অনেকেই আচ্ছা প্লে লিস্টে যাই, দাঁড়াও, প্লে লিস্টে গেলে আইকিউ বলতে তুমি একটা প্লে লিস্ট পাবা। হ্যাঁ, এই যে দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই যে যতগুলা তোমার আইকিউ আছে সব এই আইকিউগুলো তুমি এখানে ফ্রিতে পেয়ে যাবা। মানে এখানে আমরা সব আপডেট করে দিই আইকিউগুলা, ঠিক আছে? সো এখানে একটা প্লে লিস্ট আছে, 6টা ভিডিও আছে আইকিউ দিয়ে। তুমি চাইলে এই আইকিউ ক্লাসগুলো এখনই করে ফেলতে পারো, তোমাদের ব্যক্তিগত ইচ্ছা। এখানে প্রত্যেকটা ক্লাস আমরা আইকিউ হিসাবে সবগুলো দিয়ে দিই, যে হ্যাঁ স্টুডেন্টরা এগুলো গিফট হিসাবে পাবে। সো এগুলো আমার অদম্য ব্যাচের স্টুডেন্টরাও পায়, এগুলো ফ্রিতে যারা থাকে তারাও পায়। আইকিউ আমি ফ্রি রাখি। সো জাবিডি পূর্ণাঙ্গ প্রস্তুতি এখানে হয়ে যাচ্ছে। সো এখানে কথাটা হচ্ছে তুমি যখন যেটা সিলেকশন করতেছো বা যেটাই করতেছো সেটা তোমার এখানে ফিল আপ করে দিচ্ছি আমরা। তোমার যাবতীয় যত প্রয়োজনীয়তা সবই আমরা অদম্য 3.0তে দিয়ে দিব। অর্থাৎ এই একটা কোর্স, যে কোর্সে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রস্তুতি আমরা শেষ করে দিই। এখন কেউ যদি এইসব বলো ভাই ইঞ্জিনিয়ারিং হবে কিনা, এটা হবে না মিন্স হবে না, এটা আমি আগেই বলে দিলাম। কারণ এখন এখানে ভাই ইঞ্জিনিয়ারিং মিন্স কি, তাই না? ইঞ্জিনিয়ারিং মিন্স কি? এমআইএসটি একটাই সেকেন্ড টাইম দেওয়া যায়, এমআইএসটি হবে না, আইআইটি হবে না। সো এগুলো কেন হবে না ভাই? কারণ এইগুলা যদি হয়তে যাই তাহলে আমার আলাদা কোর্স নেওয়াইতে হয়। সো এই দুটা জিনিস আমি এখানে পূর্ণাঙ্গভাবে দিতে পারবো না। বিশ্ববিদ্যালয় প্রস্তুতি সাস্কি হবে, অবশ্যই হবে,
কারণ ফার্স্টের প্রশ্ন আমি সলভ করাবো, হবে না কেন? সো বিষয়টা হচ্ছে একটা কোর্সে তুমি যখন সবগুলো ইউনিভার্সিটির ভর্তি প্রস্তুতি নিতে পারতেছো, তখন তোমার আলাদা আলাদা কোর্স কেন দরকার হবে, বিষয়টা বা ফ্যাক্টটা ওইখানেই দাঁড়ালো। সো আমার কথা হচ্ছে আমরা কোর্স শেষ করব হচ্ছে হলো কত তারিখ, অগাস্টের 25 তারিখ, এটা ইনশাল্লাহ আমাদের ডেডলাইন। কারণ এখানে আমরা টোটাল 5টা সাবজেক্ট পড়াইতেছি, অন্যদের মধ্যে 2টা বা 3টা সাবজেক্ট আমরা পড়াই না। আমরা টোটাল 5টা সাবজেক্ট তোমাদেরকে দিব এবং কোয়ালিটিফুল হচ্ছে হলো কন্টেন্ট তোমাদেরকে দিব, ফ্যাক্টরটা এখানেই। সো কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে গেলে আমাদের একটু সময় লাগবে এবং প্রতিটা ক্লাসের ডিউরেশন 2 ঘন্টা, অ্যাটলিস্ট 2 ঘন্টা, এটা মাথায় সেট করে নিও ভাই, ঠিক আছে? আমরা ওই 4 ঘন্টার ক্লাস নিতে পারবো না, 4 ঘন্টা ক্লাস হবে না, এখানে 2 ঘন্টার ক্লাস হবে, মানে সর্বোচ্চ ম্যাক্সিমাম যদি যায় 2 ঘন্টা 30 মিনিট যে কোনো ক্লাস। যেমন ম্যাট্রিক্স নির্ণয়কে টোটাল ইয়াটা আমি সাজাইছি 130টা ম্যাথ। জীবনে তোমার অন্য কোনো বই বা কোনো সহায়িকা বই, কোনো মানে কোশ্চেন ব্যাংক, এনিথিং এলস কিচ্ছু দেওয়া লাগবে না। 130টা ম্যাথ যদি ম্যাট্রিক্স আর নির্ণায়ক থেকে শেষ করতে পারো, 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে ম্যাট্রিক্স আর নির্ণায়কের। অনলাইন জগতে কেউ নাই যে এটা তোমাকে করাবে 130টা, শুধুমাত্র ম্যাট্রিক্স আর নির্ণায়কের উপরে। সো ফ্যাক্টরটা হচ্ছে এখানেই। আমাদের কোর্সের পূর্ণাঙ্গ রুটিনও তোমরা পেয়ে গেছো। তো আমি একটু আগাই, সেটা হচ্ছে আরেকবার একটু বলে দিই, সেটা হচ্ছে আমাদের অদম্য 3-এর প্রত্যেকটা এখানে পাবা। আর আমাদের কোর্সটা আসলে কিভাবে কিনবা এটা নিয়ে আসলে সবার একটা ছিল। যারা আছো তারা সবাই বুঝছো কিনা সবাই একটু বলো, তাহলে আমি বুঝতে পারবো। তোমরা প্রথমে যেটা করবা, গুগল ক্রোমে চলে আসবা। যে কোনো একটা ব্রাউজার গেলে এর চেয়ে ভালো হয় গুগল ক্রোমে আসা। গুগল ক্রোমে এসে ব্রেনবাস লিখবা। ব্রেনবাস লিখলেই দেখবা আমাদের ওয়েবসাইট চলে আসবে, আর কিচ্ছু লাগবে না, জাস্ট ব্রেনবাস লিখবা, আর কিচ্ছু লেখার দরকার নেই। উপরে এই কোর্সে চলে আসবা। এই কোর্সে চলে আসলেই তুমি এখানে দেখতে পারবা আমাদের এখানে কোর্স সমূহগুলো দেখা যাচ্ছে। প্রথম যে কোর্স অদম্য 3.0, ক্লাস শুরু 25 মে, বাট আলটিমেটলি ক্লাসটা শুরু হচ্ছে 1 তারিখ জুন, ঠিক আছে? কোর্সটি করতেছে 166 জন। সো এখানে হচ্ছে হলো কোর্সটিতে আসবা, কতজন আছে কোর্সটিতে। সো এরপরে হচ্ছে হলো দেখো তোমাদের কোর্স রুটিনগুলো আমরা ওপেন রেখেছি। এই যে মেগা এক্সাম রুটিন, এগুলো তোমরা যারা ফ্রি আছো তোমরা সবাই দেখতে পারবা, কবে মেগা এক্সামগুলো হচ্ছে, কবে কি হচ্ছে, এগুলো সবাই মানে যারা কোর্সটা কিনবে না তারাও এই রুটিনগুলো দেখে নিতে পারবা। সো কোর্সের রুটিন দেখে আসলে ভর্তি হওয়াটা আমার কাছে মনে হয় যে যুক্তিযুক্ত। আমরা কোর্সের রুটিনগুলো সবাইকে দিয়ে দিয়েছি, এটা গিফট থাকবে, সবাই এখান থেকে দেখতে পারবা কোর্সের রুটিনগুলো, হ্যাঁ, যে কবে কোন স্যারের ক্লাস হবে, কবে কখন কার ক্লাস হবে, কবে কোনটার উপরে এক্সাম হবে, ডেইলি এক্সামগুলো। এখন আমি একটু বলি, ডেইলি এক্সামগুলো 25 মার্কের হবে, ঠিক আছে? 25 মার্ক, নেগেটিভ মার্ক 0.25। এখন এটা গেল লাইভ ক্লাস রেকর্ড। ওকে, এখানে ক্লাস লেকচার পিডিএফ গুলো তোমরা পাবা, এগুলো অ্যাজ ইউজুয়াল, এগুলো তোমাদেরকে না বলি। প্রথম কাজ হচ্ছে হলো লগ ইনে আসবা। যদি আমাদের এখানে অ্যাকাউন্ট করা না থাকে, সাইন আপ করুন, এখানে ক্লিক করে নিবা, সাইন আপ আগে করে নিবা। সাইন আপ করা শেষ হয়ে গেলে তুমি যেটা করবা সেটা হচ্ছে লগ ইন করবা। এই যে আমার লগ ইন করে ফেললাম আমার আইডি লগ ইন করা হয়ে গেলে তুমি যেটা করবা সেটা হচ্ছে হলো কোর্সে চলে আসবা। এই কোর্সে হচ্ছে হলো তোমার কাছে যেগুলো থাকবে, এই যে এরকম শেখা শুরু করুন এভাবে লেখা থাকবে, বাট আমার কাছে যেহেতু এটা কেনা নাই, আমি আগে কোর্সটি কিনুন, এখানে ক্লিক করবা। কোর্সটা আগে কিনুন, এখানে ক্লিক করে ফেলবা। কোর্সটা কেনার পরে তুমি যে কাজটা করবা, এখানে কুপন কোড লাগবে না, এখানে একটা বাংলা লিঙ্ক নাম্বার দেওয়া আছে, যেখানে তুমি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে সেন্ড মানি করবা। আগে সেন্ড মানি করার পরে তুমি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো সেই নাম্বারটি এখানে লিখবা, আমাদের নাম্বার, যে নাম্বারে টাকা পাঠিয়েছেন, ট্রানজ্যাকশন আইডি, নগদ, বিকাশ, রকেটে সেন্ড মানি করার পরে একটা ট্রানজ্যাকশন আইডি দিবে। সেই আইডিটা এখানে কপি করবেন। এই ট্রানজ্যাকশন আইডিটা আমাদের অ্যাডমিন প্যানেলে, মানে ওয়েবসাইট যারা আছে, যারা এটাকে দেখে আমাদের, তারা এটা মিলাইতে না পারলে, মানে এটা যদি ভুল হয় তাহলে আপনার কোর্সটা এটা তারা অ্যাপ্রুভাল দিবে না। সো এখানে ট্রানজ্যাকশন আইডিটা টাইপ করে ফেলবা। কোর্স ফি কত টাকা? অবশ্যই 1950 টাকা। পেমেন্ট মেথড বিকাশ, নগদ, রকেট, ক্লিক করে এখানে দিয়ে দিবা। ধরো এটা বিকাশ হয়ে গেল, এখানে সাবমিট করুন, সব লেখা আসবে, সাবমিট করুন ক্লিক করবা। এই হচ্ছে তোমার কাজ। এরপরে তুমি জাস্ট কোর্সে চলে আসবা, তাহলেই দেখবা তোমার কাছে কোর্স কেনার এটা চলে আসবে, আর তখন তুমি এগুলা কোর্স কিনতে পারবা, মানে কোর্সটা তোমার হাতে চলে আসবে। শেখা শুরু করুন, ক্লিক করলে সব দেখতে পারবা। সো এই হচ্ছে আমাদের অদম্য 3.0 কোর্সের
সম্পূর্ণ যত যা ছিল সব ব্যাখ্যাটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, বা ওরিয়েন্টেশন আসলে আমরা কিভাবে আগাবো এবং তোমাদেরকে কিভাবে কি করব প্রত্যেকটা জিনিস আসলে বোঝানোর চেষ্টা করেছি। সো ওরিয়েন্টেশন মিনস হচ্ছে হলো একটা কোর্সের টোটাল আউটলাইন তোমাদেরকে ব্যাখ্যা করা। সো আমি সেটা ব্যাখ্যা করতে পেরেছি, আমি আশাবাদী। এবং তোমরা যারা রয়েছো তোমরা সবাই একটু ভাইকে জানাবা ক্লাস টাইম কখন থাকবে। ক্লাস টাইম সবসময় সন্ধ্যায়, জাস্ট ঈদের আগে প্রত্যেকটা ক্লাস টাইম রাত 8টায় রেখেছি। ঈদ পরবর্তী সময়গুলোতে আমাদের প্রত্যেকটা ক্লাস টাইম সন্ধ্যা 7টায়, আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন ইনশাল্লাহ। সো ওগুলো আমাদের প্রাইভেট গ্রুপে সম্পূর্ণ হবে। ঈদের আগের 4টা ক্লাস আমরা পাবলিকলি নিব, এটা হচ্ছে আমাদের কথা। সো এই হচ্ছে আমাদের প্রথম কাজ, বা এই হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন। সো আমি তোমাদেরকে যারা সেকেন্ড টাইমার রয়েছে তোমাদেরকে জাস্ট একটা সহজে একটা কথা বলে দেই, ভাই দেখো জীবনে তো অনেক কিছু করছো, অনেক কিছু তোমাদের মধ্যে হয়েছে। এখন আমি ওই দিন একটা জিনিস ফিল করলাম, যে বিষয়টা সেটা হচ্ছে আমার খুব কাছের একজন বন্ধু, ঠিক আছে, আমার টাইমলাইন বা আমার ফ্রেন্ড লিস্টে যারা আছো বা আমাকে যারা ফলো করো, আমি এত বড় ফেমাস কেউ না। যখন ছিলাম তখন আমার ফলোয়ার অনেক ছিল, আস্তে আস্তে কমতেছে, বিষয়টা হচ্ছে এরকম স্বাভাবিক, কারণ আমি এত অ্যাক্টিভ না ফেসবুকের দিক থেকে। সো বিষয়টা হচ্ছে তখন দেখলাম যে আমার খুব কাছের বন্ধু, স্কুল কলেজ 2টা লাইফই, তার সাথে আমার প্রায় হচ্ছে হলো কত বছরের বন্ধুত্ব, যদি এটাকে মিন্স করতে যাও প্রায় 15 বছরের বন্ধুত্ব আমাদের। সো নট অনলি আমার, মানে আমাদের স্কুল কলেজ লাইফের এবং আমাদের এলাকার সবাই একসাথে থাকতাম। মানে আমাদের দেখাটাই হইতো ঈদে অথবা কোনো অকেশনে, মানে পহেলা বৈশাখ, এই টাইমগুলোতে আমরা আমাদের স্কুল কলেজের ফ্রেন্ডদেরকে একসাথে পাইতাম। তো ও হচ্ছে মানে হঠাৎ করে, ঠিক আছে, হঠাৎ করে ও দেশের বাইরেও গিয়েছিল, বাট আন্টি ছাড়া থাকতে পারেনি, দ্যাটস ওয়াই মাত্র 15 দিন থেকে সে চলে আসছে বাইরে থেকে। সো ও যখন আর কি শুনতে পায় হঠাৎ করে, ওই দিন আমি ভাত নিলাম, রাত 11:30 বাজে ভাত নিলাম যে আমি ভাত খাবো, রাতে ডিনার করবো আর কি। তো হঠাৎ করে জানতে পারি যে আমার বন্ধু আর এই দুনিয়াতে নাই। তো আমাদের সবার, যারা আমার স্কুল ফ্রেন্ড, আমাদের সবার একটা ভিতরে একটা মানে নাড়া দিয়ে উঠলো, এটা কিভাবে সম্ভব। মানে আমি কি এখনো বলতেছি, গাড়া এখনো শিওর উঠতেছে। বয়স আর কত, 25-26 বছর, আমাদের বয়স কত, 26-27 বছরই তো হবে, এর তো বেশি না। এই বয়সে ও চলে গেল দুনিয়া ছেড়ে। আমি আর কি হয়েছিল না হয়েছিল এগুলো বলতে যাচ্ছি না। তো বিষয়টা হচ্ছে ও স্ট্রোক করেছিল, হার্ট স্ট্রোক করেছিল। তো স্ট্রোক করার পরে সে আসলে চলে যায়। এখন ওই রাতেই আমরা সবাই চলে যাই, মানে মনে হইতেছিল যে পৃথিবী থেকে কিছু একটা আমাদের কাছ থেকে চলে গেছে। এখন দেখো আলটিমেটলি ও পড়াশোনা করছে ভালো একটা প্রতিষ্ঠান থেকে, এবং সে ভালো একটা কোম্পানিতে জবও করতো, বিদেশে গিয়েছিল পড়াশোনা করতে। সো যে বাই এনি চান্স আমাদের হায়াত মত নাই, আল্লাহ আমাকে হায়াত ওই পর্যন্তই লিখে রাখছে। এখন জীবনে একটা বিষয় তোমাদেরকে আমি ফিল করাইতে চাইছি এই কথাটা বলে, মানে জাস্ট আমার ফ্রেন্ডের উদাহরণটা আমি টানলাম তোমাদেরকে, ঠিক আছে। আমরা নিজ হাতে কবর দিছি ওরে, মানে এত খারাপ আমার লাইফে আমি কখনো পাই নাই। তো ওই দিন আমরা সব ফ্রেন্ডরা এত পরিমাণে কান্নাকাটি করছি যে আমাদের লাইফ থেকে আমাদের বন্ধুটা হারাই গেছে। তো বিষয়টা হচ্ছে দুনিয়াটা খুবই ছোটও না, আবার খুবই বড়ও না, ঠিক আছে। মানে তুমি যখন চলে যাবা তখন তোমার মর্মটা সবাই বুঝবে, বাট তুমি যখন এই দুনিয়াতে থাকবা তখন তোমার মর্মটা বোঝানোর একটা উপায় আছে। সেই উপায়টা হচ্ছে তোমার সফলতা। আর সেই সফলতাটাকেই তুমি আসলে নিজে হাতে নিয়ে আসতে পারবা ঠিক তখনই যখন তুমি তোমার ক্যারিয়ারের একটা বিগ জায়গায় তুমি নিজেকে পৌঁছাতে পারবা। আর সেই জায়গাটাই হয়ে দাঁড়ায় আসলে একটা ইউনিভার্সিটি ইন্টারমিডিয়েটের পর একটা পাবলিকান হওয়ার স্বপ্ন। সো আমাদের এই কোর্সে তুমি আসো আর না আসো, আমি তোমাদের কাছে সবসময় একটা প্রার্থনা করব, এবং আমাদের সিরিজগুলো চলমান থাকবে। আমি তোমাদের কাছে সবসময় একটা রিকোয়েস্ট করব, হাম্বেল রিকোয়েস্ট, কখনো হতাশা হবে না, কখনো চিন্তা করবা না। যেটা আমার মা সবসময় বলে যে চিন্তা করে আলটিমেটলি কোনো লাভ নেই, বা এটার কোনো মানে সলভ নাই, সলিউশন নেই। সো চিন্তা কখনো করবা না, কখনো কোনো সলিউশন খুঁজে পাবা না। সো তোমাকে যেটা করতে হবে, তোমাকে সলিউশন খোঁজার জন্য তোমার নিজেকে পরিশ্রমী হতে হবে। তোমার সলিউশন খোঁজার জন্য তোমাকে প্রচুর পরিমাণে চেষ্টা করতে হবে। তুমি একটা কিছু করতে চাচ্ছ, তোমাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে। তুমি একটা কিছু করতে চাচ্ছ না,
ওটা থেকে মুভ অন করো, দরকার নেই ওই জিনিসটা করা। কথা কি ক্লিয়ার? সো জীবনে আমরা তো মানব জাতি, আমাদের ভুলও থাকবে, আমাদের সঠিকও থাকবে। ভুল সঠিক মিলেই আমরা মানব জাতি। কিন্তু মানব জাতি কখনোই পরাজিত হওয়ার জন্য জন্মগ্রহণ করে নাই, এবং আল্লাহ পাক তাকে এই দুনিয়াতে আনে নাই, বা সৃষ্টিকর্তা আমাদেরকে পরাজিত হওয়ার জন্য দুনিয়াতে আনে নাই। আমাদেরকে আনা হয়েছে সৃষ্টিকর্তার ইবাদত করার জন্য, এবং আমরা আমাদের এই দুনিয়াতে যত কিছু পাবো তার সব কিছু যেন আমাদের বাবা মা হোক, আমাদের পরিবার হোক, আমাদের নিজের জন্য হোক, পরিশ্রম এবং চেষ্টা দিয়ে সেটাকে উজাড় করে নিয়ে আসার চেষ্টা করব বা অর্জন করার চেষ্টা করব। বিষয়টাই হচ্ছে হলো ওই একটা জায়গায়, তুমি আর আমি, পার্থক্যটা ওই একটা জায়গায়। আজকে আমি ক্যামেরার সামনে, তুমি ক্যামেরার পিছনে। এই পার্থক্যটাই যখন গড়ে দিবে তখন তুমি পাবলিকিয়ান হবা, তখন তুমি ক্যামেরার সামনে কথা বলার সাহসটা পাবা। আই হোপ যারা এখন অনলাইনে আসো বা যারা এই লাইভটা দেখছো তারা সবাই এই বিষয়গুলো বুঝতে পারতেছো। খারাপ লাগে ঠিক যখন যখন স্টুডেন্টরা, ওই যে ওই দিনে একটা স্টুডেন্ট সুইসাইড করছে, সে তার সার্টিফিকেট পুড়িয়ে সে সুইসাইড করছে শিক্ষা ব্যবস্থার জন্য। দেশের শিক্ষা ব্যবস্থা যদি বাকি লক্ষ লক্ষ স্টুডেন্টরা মেনে নিতে পারে, তোমাকেও সেভাবে মেনে নিতে হবে। আমরা মানি আমাদের শিক্ষা ব্যবস্থায় ভুল আছে, তুমি ওয়ার্ল্ডের বড় বড় জায়গায় যাও, সেখানেও শিক্ষা ব্যবস্থায় ভুল আছে। হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, মানুষের মেধাও বাকি 5 জনের একজনের সমান না। সবার মেধাই কম বেশি থাকে, তবে ওই মেধাকে অন্যান্য 5 জনের তুলনায় এগিয়ে নেওয়ার দায়িত্ব তোমারই। তোমাকে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। আমরা শুধু বলি রাত জাগো রাত জাগো, আরে ভাই রাত জেগে যদি পড়াশোনাই না করি তাহলে রাত জেগে লাভ আছে? তুমি দিনে পড়ো, দিনটাকে ইউটিলাইজ করো। তুমি দেখবা আমাদের ডিপিআর এর মধ্যে, ডেইলি পটেনশিয়াল রুটিনের মধ্যে রাত 12টা বাজে তোমাকে ঘুমাই দিছি। কেন ঘুমাই দিছি? কারণ প্রপার ঘুমটা না হলে তুমি কখনোই সাকসেস হইতে পারবা না। কারণ মেন্টাল হেলথ তোমার ভিতর অনেক বড় একটা বিষয়। আমি যখন অদম্য 2.0 পড়াচ্ছিলাম, আমার এখনো মনে আছে, যদি এখানে আরিফিন থাকে, ঠিক আছে, যদি এখানে আরিফিন থাকে, ঠিক আছে, যদি এখানে আরিফিন থাকে তাহলে আরিফিন জানে যে আরিফিন, তারপর হচ্ছে রূপাঞ্জয়ী, এরা প্রত্যেকে যখন অদম্য 2.0 কোর্সে ছিল, ঠিক আছে, আমার মানে এমন দিন গেছে চশমাটা নেওয়ার আগে আমার এই মাথার এই পাশটা না ঘুমাতে ঘুমাতে মাথার এই মাঝে মাইগ্রেনের ব্যথা উঠতো। আমি আসলে বুঝতাম না এটা কিসের ব্যথা। তো দেখি যে আমার হাই প্রেশার উঠে গেছে। হাই প্রেশার কত? 150/130। নর্মাল স্বাভাবিক মানুষের 120/80 হয়। এই জিনিসটার জন্য আমি একদিন রাতে স্ট্রোকও করতে গেছিলাম। মানে কেন? আমি না ঘুমিয়ে, টেনশন বেশি, স্টুডেন্টরা কী করবে না করবে, হাজিবি জাবি, এগুলা, এই বিষয়গুলো তোমার লাইফে খুবই বাজে একটা ডিসিশন। মানে তুমি যদি চিন্তা করো এই জিনিসগুলো। সো আমি ডাক্তার দেখাইছি অনেকবার, এখন পর্যন্ত ডাক্তার দেখাই যেতেছি। তো বিষয়টা হচ্ছে, আমি এই যে এখনো কিন্তু আমার ঠান্ডা জ্বর, তারপর আমি লাইভে দাঁড়ায় আছি। তো বিষয়টা হচ্ছে, আমি পরিশ্রমী কার জন্য? আমার শিক্ষার্থীদের জন্য, 1 নাম্বার 2, আমি ওর কাছ থেকে টাকা নিচ্ছি, তাই না? আমি ওর কাছ থেকে পেমেন্ট নিচ্ছি এই পেমেন্টটাকে হালাল করার জন্য, তাই না? আল্লাহ যাতে আমাকে ওই দরবার পর্যন্ত, বা কোনো স্টুডেন্ট তোমাদের কাছে যদি কখনো মনে হয় যে ভাই আমার এই কোর্সটা করে কোনো বেনিফিট হয় নাই, তোমরা নিয়ে যাও, পেমেন্ট নিয়ে যেতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে, আমার কোর্সে খুব কম স্টুডেন্ট আসে, এটা আমি সবসময় বলি, বাট আমি ওই কম স্টুডেন্ট ধরে ধরে এক একটাকে পাবলিকিয়ান হওয়ার স্বপ্ন জোগাই, এবং ওই জিনিসটা এবছরও হবে ইনশাল্লাহ। সো তোমাদের কাছে একটাই কথা, হতাশ হবা না, ঠিক আছে? জীবনে চিন্তা করবা না। হতাশ আর চিন্তা, এই 2টা জিনিস ছাড়া যদি পড়াশোনা করতে পারো, ওয়েলকাম টু সেকেন্ড টাইমার। আর যদি চিন্তা করতে না পারো তাহলে তুমি সেকেন্ড টাইম দিও না, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী একটা জায়গায় ভর্তি হয়ে প্রিপারেশন শুরু করো, বা পড়াশোনা শুরু করো, অনার্স লাইফটা শুরু করো। কথা কি বুঝতে পারছো? যারা আসো তারা সবাই কি বুঝতে পারছো? বিষয়টা হচ্ছে, তোমাদের লাইফে তুমি ঠিক যতটুকু আর্ন করবা, বা তুমি যতটুকু এই এই লাইফে দিয়ে যাচ্ছ, বা যেটাই হোক না কেন, হোয়াট এভার, তুমি যতটুকু আর্ন করবা তার থেকে দেখবা মানুষ তোমাকে দিয়ে যাচ্ছে বেশি, ঠিক আছে? মানে কতটুকু পাচ্ছ বা না পাচ্ছ এগুলো বিষয়টা আলাদা। ধরো তুমি এই সেকেন্ড টাইমে, তুমি হচ্ছে সেকেন্ড টাইমে 8 মাস যুদ্ধ করছো, ধরে নাও 8 মাস যুদ্ধ করছো,
তুমি ভালো থাকবা 4-5 বছর। আর সবাই বলে 4 বছর অনার্স, আমি বলি ভাই 4 বছর অনার্স পাবলিকে হয় শেষ হয় না, এটা 5 বছর লেগে যায়। ঠিক আছে, যেটা মানে হচ্ছে হলো সত্য কথা, ফ্র্যাঙ্কলি কথা, যেটা সত্য কথা, 5 বছর তোমার অনার্স করতে লেগে যাবে, এটা শিওর। তুমি যে কোনো পাবলিক ইউনিভার্সিটি ভর্তি হও না কেন, পাবলিক ইউনিভার্সিটিতে হচ্ছে হলো সবচেয়ে বেশি আন্দোলন হয়, একদম ক্ষুদ্র ইউনিভার্সিটি হলেও আন্দোলন হয়, আর আন্দোলন হলেই 1 মাস মোটামুটি একটু বন্ধের মতো থাকে। তো এটা 5 বছর লেগে যাবে। 8 মাস কাজ করে 5 বছর তুমি ভালো থাকলা, 5 বছরে তুমি যা যা পাচ্ছ সেটা তোমার ব্যক্তি জীবনের আজীবন তুমি এই জিনিসটাকে কাজে লাগাইতে পারবা, ব্যক্তি জীবনের আজীবন তুমি এটাকে কাজে লাগাইতে পারবা। সো বিষয়টা হচ্ছে পাবলিকিয়ান আর প্রাইভেট ইউনিভার্সিটি দুইটার ভিতরে একটা পার্থক্য আছে, কমন পার্থক্য। এই যে আমার যে স্টুডেন্টগুলো এই বছর পাবলিকান হয়েছে তারা যাওয়ার পর পর এই পার্থক্যটা বুঝতে পারবে, এবং যারা সাবজেক্ট চয়েস নিয়ে আমি যাদেরকে ওদের কাছে পাঠিয়েছি তারাও হয়তো বা কথা বলে তারা এতটুকু পার্থক্য গড়ে দিতে পারছে। এই পার্থক্যটা কি ভাই? পার্থক্যটা একটা জায়গাতেই, সেটা হচ্ছে তুমি তার সাথে সাহস করে ওই সাবজেক্ট, ওই ইউনিভার্সিটি, ওই লোকেশন সম্পর্কে জানতে পারতেছ, বা ওই মানুষটার সাথে তুমি কথা বলতে পারতেছ, কারণ তোমরা দুইজন পাবলিকিয়ান, এবং তুমি বাকি 64টা জেলার সাথে, মানে যতগুলো জেলা আছে সবগুলো জেলার মানুষের সাথে তুমি খুব ভালো মতো মিশতে পারতেছ। এটাই হচ্ছে হলো তোমাকে প্রাইভেট আর পাবলিকের মধ্যে পার্থক্য গড়ে দেয়। পাবলিকে একজন কৃষকের সন্তানের সাথেও তুমি ভাত খেতে বসতেছ, আবার যারা হচ্ছে হলো ড্রেন ক্লিন করে সে সকল শিক্ষার্থীদের সাথেও তুমি খাচ্ছ, আবার যারা হচ্ছে অনেক ধনী, ধনীর দুলালি, তাদের সাথেও বসে তুমি ভাত খেতে পারছো। আমার ইউনিভার্সিটি লাইফে আমার এক ফ্রেন্ড ছিল যে সিলেটি লোকাল, অ্যান্ড তার বাপের অনেক সম্পত্তি ছিল, ঠিক আছে, গাড়ি দিয়ে আসতো, গাড়ি দিয়ে যাইতো, কিন্তু সে আমাদের সাথে বসে 20 টাকার খিচুড়িও খাইছে, 10 টাকার আলুর চপও খাইছে, 5 টাকার টং চাও খাইছে। কেন খাইছে? সে শিখছে, সে এখন ইউএসএ আছে আমার ফ্রেন্ড। তো বিষয়টা হচ্ছে আমরাও তো তার সাথে মিশছি, এবং আমার এক ফ্রেন্ড কৃষকের ছেলে, তার সাথে আমরা মিশছি, এবং ও নট অনলি কৃষক, একদম নিম্ন মধ্যবিত্ত না, একদম নিম্ন পরিবার যদি তোমরা বলো, ওকে আমি দেখেছি মানে শুধু আলু সিদ্ধ করে খাইতে। একদিন ওর মেসে গেছি, যা বলতেছি তুই এটা কি খাচ্ছিস, কেন খাচ্ছিস? কয় বন্ধু শর্করা, এই যে হাতের এই যে এই মাসেলটা দেখে বলতেছে এটা আমার শর্করা, এটা আমার বাড়বে। আমি কই রাতে ভাত খাবি না? এরপরের লাইনটা কি হইতে পারে এটা তোমরা অ্যাজাম্পশন করে নিও। আর তোমরা বাবা মায়ের কাছে এত ভালো মন্দ খেয়েও তোমরা চান্স পাও না, ঠিক আছে? ঠিক আছে, মানে বিষয়টা হচ্ছে একজন মানুষ যখন মিথ্যা বলে, খাবার নিয়ে মিথ্যা বলে, অবশ্যই সে অনেক পরিশ্রম, মানে অনেক কষ্টে আছে, এই বিষয়টা ফিল করবা। সে এইভাবে আসছে, পড়াশোনা করে সেইভাবে আসছে, এবং সে যে ম্যাচে থাকতো ম্যাচ ভাড়া ছিল 700 টাকা। মানে সিলেটে 700 টাকায় কি ম্যাচ পাওয়া যায়, বা এই বাংলাদেশে 700 টাকায় এক মাসে কি টাইপের ম্যাচে সে থাকে, এটুকু একটু রিয়ালাইজ করো তোমরা। আমরা তো মিশছি, আমরা ওকে পরবর্তীতে টিউশন যা পারছি দিয়ে তাকে আবার মানে উঠাইছি, নিয়ে আসছি এই জায়গাটাতে, তার যাতে কষ্ট না হয়। তো বিষয়টা হচ্ছে তুমি ধনীর দুলালি হও আর মধ্যবিত্ত ফ্যামিলি হও, হোয়াট এভার, তুমি সফল ঠিক তখনই যখন তুমি পাবলিকিয়ান হওয়ার পরে তুমি তোমার সাবজেক্ট রিলেটেড কিছু একটা করতেছো, বা তুমি দেশের জন্য কিছু করতেছো, বা তুমি তোমার ফ্যামিলির জন্য কিছু করতেছো। বিষয়টা হচ্ছে এরকম। কথা কি বুঝছো? মানে আমার কথাগুলো খারাপ লাগতে পারে ভাই, ভালো লাগতে পারে, এটাই হচ্ছে হলো পাবলিকিয়ানদের আসলে সবচাইতে সুন্দর মুহূর্ত। আমার কাছে মনে হয় যে আমি বাকি 64-65 জেলার মানুষের সাথে আমি মিশছি, এবং আমার সাথে কানেক্টিভিটি অনেক বেশি, আন্ডারস্ট্যান্ডিং অনেক বেশি। আমার বন্ধু বলি, আমার সিনিয়র বলি, আমার জুনিয়র বলি, ঠিক আছে? আমার এক সিনিয়রের কথাই বলি, মানে নর্মাল, আমরা যখন ঢুকি তার তখন বের হয়ে গেছে, তাদের ব্যাচ সবাই বের হয়ে গেছে, সে বের হইতে পারে নাই, ঠিক আছে? তার সিজি ছিল 2.59, ঠিক আছে, আউট অফ 4। সে এখন একজন ম্যাজিস্ট্রেট, বাংলাদেশের একজন ম্যাজিস্ট্রেট। ক্যান ইউ ইমাজিন? হ্যাঁ, মানুষের পরিশ্রম তাকে কই নিয়ে গেছে।
সে আমাদের ইন্সপাইরেশন, সত্য কথা, সে ভাই আমাদের ইন্সপাইরেশন, বিষয়টা হচ্ছে এরকম। তো যাই হোক, এগুলো আসলে বললে তোমরা বিশ্বাস করবো না, এগুলোই হচ্ছে হলো পাবলিকিয়ানদের মধ্যে একটা বন্ডিং এর জায়গা, একটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা। এই জায়গাগুলো আমরা ফিল করি, আমি চাই তোমরা এই জায়গাগুলো ফিল করো এবং এই জায়গাগুলো নিয়ে তোমরা আসলে ভালো কিছু বুঝো, এবং ভাইয়া যেগুলো বলেছি জাস্ট মানার চেষ্টা করো, ধৈর্য হারা হয়েও না। আল্লাহ নিশ্চয়ই তোমাদেরকে ভালো কিছু রাখবেন এবং জীবনে একটা সাকসেসফুল কিছু একটা তোমার মাঝে থাকবে, এই বিষয়টা সব সময় তুলে ধরার চেষ্টা করবা। আর একটা বিষয় যে ফিল করবা, আল ইজ ওয়েল, যদি সব কিছু আসলেই ওয়েল হয় তাহলে তোমার দ্বারা সম্ভব। ব্যর্থতা থাকবে, সেকেন্ড টাইমে ব্যর্থতা পেতে 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 যে তোমাদের মেন্টর আরিফিন ভাইয়ের কথাই বলি, ও যে পরিমাণ ব্যর্থ হইছে, আমি নিজেই ডিপ্রেশনে পড়ে গেছিলাম ওরে নিয়ে। ও আসলে করবেটা কি, ওরে ওরে আমার মানে ও এত ভালো একটা ছেলে, আমি জাস্ট ওর একটা মানে এক্সাম্পল দিচ্ছি। সবাই খুবই মেধাবী স্টুডেন্ট, ও মেইন ফ্যাক্টরটা ছিল ও বাকি 10 জনের চাইতে ওর মেধাটা কম ছিল, যেটা ও মানে। কিন্তু ওর একটা জিনিস আমার সবচেয়ে ভালো ছিল, সেটা হচ্ছে পরিশ্রমী। ও পরিশ্রম দিয়ে শেখার চেষ্টা করেছে। ও শুধু একটাই কথা বলতো, ভাই আমি তো প্রচুর রাত জাগতেছি কিন্তু আল্লাহ কেন আমাকে দিচ্ছে না, ভাই আমি তো পরিশ্রম করতেছি আল্লাহ কেন আমার দিচ্ছে না। আমি ওরা জাস্ট একটা কথাই বলছি, নামাজ পড়, আল্লাহর কাছে আল্লাহ তোকে এমন কিছু দিবে যেটা তুই দেখার পরে তুই নিজে হাসবি এবং তুই নিজে লাইফটাকে সেটেল ডাউন করে ফেলবি। এখন 3টা জায়গায় সে চান্স পাইছে এবং খুব ভালো রেজাল্ট করে চান্স পাইছে। ফ্যাক্টরটা ওইখানেই, মানে ধৈর্য হারা হওয়া যাবে না ভাই। সেকেন্ড টাইমে ধৈর্য হারা হলে তুমি শেষ। কথা কি বুঝতে পারছো? সো এটাই, মানে দিন শেষে তোমাকে আসলে ফিরে আসতে হবে তোমার আপন গতিতে। ফিরে আসো নিজ গতিতে, ঠিক আছে? পরিশ্রমের চেষ্টা করো। মানব জাতি আসলে পরাজিত হওয়ার জন্য আসে নাই এই দুনিয়াতে, সে কোনো না কোনো একটা সময় সে জয়ী হবেই। সো তুমি এটা জয়ী হবাই, হয় এপার মানে হয় এই কালে আর না হয় ওই কালে। সো বিষয়টা হচ্ছে তোমাকে এই কালে হইলে যেটা হবে, তুমি দেখে যেতে পারলাম মানুষ তোমাকে নিয়ে কত গর্ব করতেছে, বিষয়টা হচ্ছে এটা। সো যারা আসো এবং যারা ভর্তি আসো সবাইকে মোটামুটি আমরা পুরো জিনিসটাকে আমি বলে দিছি, পুরো কনসেপ্টটা আমি ক্লিয়ার করে দিছি আসলে ওরিয়েন্টেশন জিনিসটা কি। এটাই, আমরা আর কথা না বাড়াই, আমাদের ইউটিউব চ্যানেলে 24-25 সেশনের কোশ্চেন সলভিং সিরিজটা চলতেছে। 24-25 সেশনের কোশ্চেন সলভিং সিরিজটা চলতেছে। এই সিরিজটা আমরা শেষ করব, অদম্য ব্যাচের এই সিরিজটা তোমরা সবাই দেখে নিবা, ঠিক আছে? আর সেকেন্ড টাইম আমাদের ডেইলি ডোজ প্রোগ্রামটাও চলতেছে, ডেইলি ডোজ, ঠিক আছে? এই ডেইলি ডোজটাও তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। সো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আজকে এই পর্যন্তই, আমাদের অফার আর মাত্র 40 জনের মতো মনে হয় পাবে। এরপরে যদি আমরা রাখি অফার তাহলে থাকবে। আপাতত এই 40 জনকে আমরা সিলেকশন করব, যার আগে ভর্তি হবে যে 40 জন তারা পেয়ে যাবে, মানে টোটাল 200 জন। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আর এই তো তোমরা সবাই বুঝছো কিনা সবাই একটু ভাইকে জানো যারা আছো, ঠিক আছে? সো যেটাই হোক, তোমরা কনফিডেন্সটাকে নিজের ভেতর গ্রো করো, এটাই, আর কিছু না, ঠিক আছে? সবাই ক্লিয়ার কিনা সবাই একটু ভাইকে বলো যে ভাই আমরা সবাই ক্লিয়ার, তাহলে আমরা শেষ করব। ওকে, 1 ঘন্টার মতো আমাদের লাইভ হয়ে গেছে। সো সেকেন্ড টাইমের পূর্ণাঙ্গ যে বিশ্ববিদ্যালয় বিজ্ঞানের যে ওরিয়েন্টেশনটা আমরা শেষ করব এখন, ঠিক আছে? সো তোমরা আশা করি বুঝছো। 1 তারিখ আমরা ক্লাসের শুরুতেই তোমাদের হয়তো বা কুরিয়ার করবো, কালকে আমরা এই জিনিসটা লিস্টটা তোমাদের কাছে পাঠিয়ে দিব। অর্থাৎ ওয়েবসাইটে আমাদের এই লিস্টটা থাকবে, গুরুত্বপূর্ণ লিঙ্ক যে সেকশনটা ওইখানে আমাদের ওই লিস্টটা থাকবে। লিস্টটা সবাই ফিল আপ করবা কালকেই। ফিল আপ করার ফলে তোমাদের সবাইকে আমরা ইনশাল্লাহ এটা কুরিয়ারে পাঠিয়ে দেব, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই, দেখা হবে বিজয়ে, আর নতুন কিছু নিয়ে কালকে হাজির হচ্ছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে।